পিঁপড়ের বাসায় স্বেচ্ছায় নিজেকে বিসর্জন দিচ্ছে জ্যান্ত কিছু পাখি। অন্য কিছু পাখি আবার হামলে পড়ছে বালিতে গড়াগড়ি করতে। শরীরের উপর শত শত পিঁপড়ে কামড়ে ধরলেও এদের চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি। এমনকি ধুলোবালি স্তূপকেও তারা মনে করছে রাজকীয় বাথটাব। দেখলে মনে হতে পারে পাখিরা বোধহয় পাগল হয়ে গেছে, কিন্তু আসলে এটি তাদের টিকে থাকার এক বিচিত্র কৌশল। প্রকৃতির এই অদ্ভুত কাণ্ডগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যান্টিং এবং ডাস্ট বাথিং। আমাদের অতি পরিচিত চড়ুই, শালিক কিংবা উজ্জ্বল রঙের নীলকণ্ঠ পাখিও এই প্রাকৃতিক থেরাপিতে অভ্যস্ত। পাখিরা মূলত তাদের শরীরের অতিরিক্ত তেল এবং ক্ষতিকর উকুন তাড়াতেই এই পদ্ধতি বেছে নেয়। পিঁপড়ের শরীর থেকে বের হওয়া ফর্মিং অ্যাসিড একটি শক্তিশালী প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে, যা পালকের গোড়ায় ময়লা পরিষ্কার করে। অন্যদিকে বালির সূক্ষ্ম কণাগুলো পালকের আঠালো ভাব দূর করে, শরীরকে করে তোলে ফুরফুরে। গাণিতিক হিসেবে দেখা গেছে প্রায় ২০০ প্রজাতির পাখি নিয়মিত এই বিচিত্র উপায়ে নিজেদের পরিষ্কার রাখে। কখনো কখনো পিঁপড়েরা তাদের শরীর থেকে প্রাকৃতিক রস ঢেলে দেওয়ার পর পাখিরা সেগুলোকে সুস্বাদু নাস্তা হিসেবে খেয়ে ফেলে। বেঁচে থাকার এই রসায়ন যেমন কার্যকর, তেমনি রোমাঞ্চকর।